أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام সম্মানীয় আজকের মাহফিলের নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, বিশেষত অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য মুহতামিম, আপনাদের গ্রামে উজ্জ্বল নক্ষত্র, আমাদের সকলের শ্রদ্ধার পাত্র, শ্রদ্ধাভাজন কারি সাহেব, সম্মানীয় উলামা হযরত, আজকের মাহফিলের প্রধান অতিথি, বসিরহাট দরবার শরীফ থেকে আগত আমাদের সকলের সেরে তাজ, আমাদের সকলের শ্রদ্ধার পাত্র, শ্রদ্ধাভাজন হুজুর কিবলা বক্তব্য থেকে বিদায় নিলেন স্নেহভাজন মাওলানা ইসমাইল সাহেব। সম্মুখে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় দক্ষিণ ভেবিয়া পূর্ব পাড়া গ্রামবাসী বৃন্দ, পর্দার আড়ালে অবস্থিত আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি দয়া করে একটি দ্বীনি মাজমাতে আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। একটু জবান খুলে বলুন না, একসঙ্গে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআন শরীফের ছোট একটি সূরা, তার কিছু অংশ তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মোবারকের ভিতর থেকে ছোট একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। এখানে দেখছি অনেক মুরব্বিয়ানে কেরাম এসেছেন, যাদের দাড়ি চুলগুলো পুরো সাদা হয়ে গেছে। সাদা দাড়িওয়ালা মানুষ আল্লাহ পাকের দরবারে জায়েজ কোনো দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের ফিরিয়ে দিতে বড় লজ্জা হয়। আপনারা আমার জন্য দোয়া করুন। আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আল্লাহ পাক তার দ্বীনের স্বার্থে, তার সন্তুষ্টির উদ্দেশ্যে আমাকে দুটো কথা বলার তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক আসরের সময়ের কসম করলেন। আমার সঙ্গে কথা বলুন, কোন সময়ের কসম করেছেন? আসরের সময়। আল্লাহ পাক আসরের সময়ের কসম করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। পরে বললেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে ও আমিলুস সালিহাত, নেক আমল করেছে, এরা ব্যতীত তথা এরা ক্ষতিগ্রস্ত হবে না। একটু বলুন সুবহানাল্লাহ। কিন্তু মনে একটা প্রশ্ন জাগে যে আল্লাহ পাক এই আসরের সময়ের কসম করলেন কেন? সময়ের কসম করলেন কেন?
আল্লাহ পাক সময়ের কসম করেছেন এজন্য সময় হচ্ছে মানুষের জীবনের একটি মূল্যবান সম্পদ। সময় আমাদের জীবনের এমনই মূল্যবান সম্পদ, সময় থাকলে লিখতে পারা যাবে, সময় থাকলে পড়তে পারা যাবে, সময় থাকলে ব্যবসা করা যাবে, সময় থাকলে চাষ করা যাবে, সময় থাকলে ইবাদত করা যাবে। সময় যদি না থাকে নিশ্চিত আমার দ্বারাতে কোনো কাজ করা বলুন সম্ভব নয়। এবং জানবেন এই সময় কোনো ব্যক্তির জন্য অপেক্ষা করে না। আমরা এতগুলো মানুষ কোন একটা নদীর ধারে গিয়ে যদি আন্দোলন করি, নদীর স্রোত বন্ধ হোক, আপনাদের কি বিশ্বাস আমাদের আন্দোলনে নদীর স্রোত সামান্য সময়ের জন্য রুখবে? এটা বিশ্বাস করা ঘড়ির কাজ হলো টাইম দেওয়া, আর ঘড়িকে টাইম দিতে গিয়ে ঘড়ির কাঁটার কাজ হচ্ছে ঘোরা। আমরা যদি আন্দোলন করি ঘড়ির কাঁটা ঘোরা বন্ধ হোক, নিশ্চিত আমাদের আন্দোলনে ঘড়ির কাঁটা তার ঘোরার কাজটাকে সামান্য সময়ের জন্য রুখবে না। বাবা, বরফ তৈরি হয় কারখানায়, বরফ। আমরা যদি কারখানা থেকে একটি বরফের দলা বার করে উন্মুক্ত বাতাসে রেখে দেই, সেটি কি হবে? বিগলিত। আপনি 2-1 ঘন্টা পরে যাবেন, বরফ বলে কিছু পাবেন না, বিনিময়ে দেখতে পাবেন পানি। বরফ যেমন কারখানা থেকে বার করে উন্মুক্ত বাতাসে রাখলে বরফ যেমন বিগলিত, বরফ যেমন গলে যায়। এই পৃথিবীর জমিনে যত মানুষ, যত ধর্মের মানুষ, মুসলিম, অমুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, শিখ, পাঞ্জাবি, যত ধর্মের মানুষ, আমরা সবাই একটা টাইমে একই জায়গাতে ছিলাম। ওই জায়গাটির নাম হচ্ছে আলামে আরওয়াহ, রূহের জগৎ। সবাই কোথায় ছিলাম? রূহের জগৎ। দেখেন, একজন অমুসলিম মহিলার গর্ভ থেকে যে বাচ্চা ভূমিষ্ঠ হয়, একজন খ্রিস্টান মহিলার গর্ভ থেকে যে বাচ্চা ভূমিষ্ঠ হয়, সে কিন্তু খ্রিস্টান হয়েই জন্মগ্রহণ করে না, সে কিন্তু অমুসলিম হয়েই জন্মগ্রহণ করে না। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, প্রতিটি নবজাতক শিশু সে তার প্রাকৃতিক ধর্ম ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। একটু বলুন সুবহানাল্লাহ। সে যখন বড় হয়, জ্ঞান বুদ্ধি হয়, তার পিতামাতা তাকে যে রাস্তা দেখায় সে ওই রাস্তা অবলম্বন করে। তো এক নাম্বার জগৎ হচ্ছে রূহের জগৎ। ওই যে আমরা সূরা ফাতিহার ভিতরে পড়ি না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা আমার সঙ্গে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন হচ্ছে বহু বচন, আলম হচ্ছে এক বচন। এক নাম্বার জগৎ হলো রূহের জগৎ, 2 নাম্বার জগৎ হলো মায়ের পেট, 3
নাম্বার জগৎ হলো দুনিয়া, চতুর্থ নাম্বার জগৎ হলো কবর। কবর শেষ জগৎ নয়, মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। একটু বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন। কবর কিন্তু শেষ জগৎ নয়, মাটির নিচে অসংখ্য জগৎ। তো এক নাম্বার জগৎ হচ্ছে রূহের জগৎ, দুই নাম্বার জগৎ কোনটা বলেছি? আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে থাকাকালীন দুনিয়ার জগতে কতদিন থাকবো ওই সময় সীমাটা আল্লাহ বেঁধে দিয়েছেন, সময় সীমাটা আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন মায়ের পেটে থাকাকালীন। আপনাদের বোঝানোর জন্য বলছি, মনে করুন আল্লাহ দুনিয়ার জগতে আল্লাহ আমাদের রাখবেন 50 বছর। এই সময়টা আল্লাহ নির্ধারিত করেছেন মায়ের পেটে থাকাকালীন। আমাদের ভূমিষ্ঠ 3 দিন আগে এক শ্রেণীর ফেরেশতা, ওই ফেরেশতাদের নাম হলো মালাকুল আরহাম। ওই ফেরেশতা মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করে আমাদের সম্বোধন করে একটি কথা বলেছিলেন, ও আল্লাহর বান্দা, তোমাকে 3 দিন পরে দুনিয়া নামক একটি জগতে পাঠানো হবে। এ ব্যাপারে তোমার মতামত কি বলো? এ ব্যাপারে তোমার চিন্তা ভাবনা কি বলো? সেদিন আমরা বলেছিলাম, না না, ও আল্লাহর মালাইকারা, দুনিয়া নামক জগতে যেতে চাই না, এই জগৎ মায়ের গর্ভ নামক জগতে থাকতে চাই। আল্লাহর ফেরেশতারা বলেছিলেন, 3 দিন অতিবাহিত হলে এ জগৎ তোমাকে ছেড়ে দিতে হবে। 3 দিন অতিবাহিত হলো, মায়ের প্রসবের যন্ত্রণা শুরু হলো। মা আমাদের প্রসব করলেন, আমরা পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলাম। বড় যেমন কারখানা থেকে পার করে উন্মুক্ত বাতাসে রাখলে বরফ যেমন বিগলিত হয়, বরফ যেমন গলে যায়, মায়ের গর্ভ নামক কারখানা থেকে বেরিয়ে যেদিন দুনিয়া নামক উন্মুক্ত বাতাসে এসেছি, ঠিক ওই দিন থেকে আমাদের নির্দিষ্ট নির্ধারিত সময় থেকে সময়গুলো সব কি নজর কি সব হাড়ির দিকে নাকি আমার দিকে দাও? সময়গুলো সব শেষ হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে, সময় গলে যাচ্ছে, মানে বয়স। অনেক যুবক ছেলেদের বলেছি, খোকা সারা জীবন তো ওয়াজ শুনেছিস, একটু মসজিদে ঢোক। তো বলছে, হুজুর এখন আমার উঠতি বয়স, এখন এই পর্যন্ত যা বলেছি বয়স ওঠে না নামে, কি হয়? আল্লাহ পাক কি বলছে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু বলুন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আর একটু জবান খুলে বলুন। না হয়নি, ওই যে এক্ষুনি যে আপনার যুদ্ধটা হচ্ছে, ইসরায়েল ভার্সেস ফিলিস্তিন। ইসরায়েল হচ্ছে একটা পিতৃহীন অবৈধ রাষ্ট্র। হ্যাঁ, পিতৃহীন অবৈধ রাষ্ট্র মানে কি? ওরে যদি গোদা বাংলায় বলা যায়, ওর জন্মের ঠিক নেই। আর যদি আর একটা খুলে বলি, হচ্ছে বেজম্মা রাষ্ট্র। এখন কি রাষ্ট্র বলেছি? জোরে বল। বেজম্মা রাষ্ট্র ইসরায়েল। ইসরায়েল হচ্ছে একটা শক্তিশালী রাষ্ট্র এবং ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিচ্ছে বুড়ো শয়তান।
আর প্যালেস্টাইনের স্বাধীনতা সংগ্রামী হামাস যোদ্ধা, এদের সদস্য সংখ্যা 30-35,000। এদের তেমন কোনো অস্ত্র শস্ত্র নেই, নিজেরা যা দিয়ে একটা হাতে হাতে বানায় 50-60 লাখ টাকার অস্ত্র। ইসরায়েলের মার্কাবা ট্যাঙ্ক, বিশ্ববিখ্যাত ট্যাঙ্ক মার্কাবা, বুলডোজার, ওই 50-60 হাজার টাকার অস্ত্রে ওই কোটি কোটি টাকা ইসরায়েলের অস্ত্রগুলো ধুলিস্যাৎ হয়ে যাচ্ছে। আর অটোমেটিক হামাস যোদ্ধাদের একটা শব্দ বেরিয়ে যাচ্ছে, কি বলুন তো, আল্লাহু আকবার। আমরা কি যুদ্ধের মধ্যে নাকি? তা সব চিঁচি করতেছিস কেন? হ্যাঁ, আমি একটা হাই সুগারের রোগী, জবান করে বলো আল্লাহু আকবার। আরো আওয়াজ তোলো, আরো জোরে বলো। এবারে তাকবীর দাও, নারায়ে তাকবীর। আরো জোরে বলো, নারায়ে তাকবীর। দক্ষিণ ভেবিয়া পূর্ব পাড়া মাদ্রাসার বাৎসরিক মহান ইসালে সওয়াব। জোরে বলো, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কোরআনে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন, আমি হায়াত মউত সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করব। ওই পরীক্ষাতে কি হবে? আইয়ুকুম, তোমাদের ভিতরে কোন ব্যক্তি আহসানু আমালা, ভালো আমল করে, নেক আমল করে, আমাল সনে করে। আমি আল্লাহ পাক এটাকে পরীক্ষা করার জন্য আমি হায়াত মউত সৃষ্টি করেছি। আল্লাহ হায়াত মউতকে সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা করবে। সেই পরীক্ষাটা কি হবে? তোমাদের ভিতরে কোন ব্যক্তি কে কত এককা বেশি আমল। আল্লাহ কিন্তু বলেন যে আকসারু আমাল, আল্লাহ বলেছেন আহসানু আমাল। আল্লাহ বলেন যে কে কত বেশি আমল করতে পারে, আল্লাহ বলেছেন কে কত ভালো আমল করতে পারে। সুবহানাল্লাহ। আচ্ছা খোকা, নিজের হিসাব নিজে করা যায় না? যায় না। আমি ভালো না খারাপ গ্রামের লোকের জিজ্ঞেস করার দরকার নেই, তারে কইলে উত্তর পাবো। বিবেক যদি বলি আমি কি মানুষের বাচ্চা না মানুষের বাচ্চা, দেন আর গ্রামের লোকের জিজ্ঞেস করবি ও একটু মুআ করবে। আর তুই বিবেক জিজ্ঞেস করবি যে আমি মানুষের বাচ্চা না মানুষের বাচ্চা, এক সময় নেবে না। আমরা যে ক্যাটাগরির মুসলমান, এই খোকারা, আমি 26 বছর রস করছি। কত বলছি? 26। আমি তখন মাদ্রাসায় ভর্তি হই, তার আগে থেকে হজ করি। মনে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর মাদ্রাসায় ভর্তি হইনি, তার আগে তুমি হজ করলে কি করি? আমার আব্বা আলেম, আমার চাচা আলেম, আমার দাদা আলেম, আমার বংশ পরম্পরায় আলেম আছে। আর আমি কাবার দরজা ধরে আমি কেঁদেছি, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার বংশে আলেমের নসলকে তুমি কায়েম রেখে দিও। কিয়ামত পর্যন্ত আমার বংশে তুমি আলেমের নসলকে কায়েম রেখে দিও। আব্বা ওয়াজ করতেন, আমি আব্বার সঙ্গে যেতাম, আর আব্বা কি ওয়াজ করতেন ওইগুলো আমি ক্যাসেট করতাম। আর আগে সব বাড়ি বাড়ি সব খাস মিলাদ হতো না, খাস মিলাদ। এখন তো উঠে গেছে বাবা, খাস মিলাদ। ওই গ্রামে আব্বারও দাওয়াত হতো আর আমারও দাওয়াত হতো। আমি 10 মিনিট 20 মিনিট বলতাম। তো জীবনের প্রথম আমাকে নজরানা দিয়েছিল 5 টাকা। তো এই 5 টাকা নিয়ে আমার মায়ের হাতে দিয়েছিলাম, আম্মা আজকে আমাকে 5 টাকা দিয়েছে, আমি হজ করেছিলাম। তা আম্মার দিকে চেয়ে দেখলাম আমার মায়ের দু চোখ ভরা পানি, মা দু চোখ ভরা পানি নিয়ে দোয়া করেছিলেন, আল্লাহ তোকে আলেম বানাবে। মায়ের দোয়া।
আজকে তো ঘুরে ঘুরে দেখছি এত মাহফিল হচ্ছে, এত মাহফিল হচ্ছে, কিন্তু তারপরে আমাদের দ্বারা বড় বড় শরীয়ত বিরোধী কাজ হচ্ছে না, হচ্ছে বড় বড় বড়। আমরা যে ক্যাটাগরি মুসলমান, আমরা যদি আমাদের জীবন নিয়ে সমীক্ষা করি, দেখা যাবে প্রতিদিন আমাদের দ্বারাই নেকি কামাই যদি হয় 100 গ্রাম, গুনাহ কামাই হয় 150 গ্রাম। তার মানে প্রতিদিনের হিসাবে নেকির তুলনায় 50 গ্রাম করে, জোরে বলো, এই গতিতে জীবন নামক গাড়িটি চলছে। একজন ভালো মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, তিনি ইন্তেকাল হয়ে গেছে। আমি তাকে বলি, হুজুর আপনি আমাকে একটা নসিহত করুন। তো তিনি আমাকে ছোট্ট একটা নসিহত করেছিলেন, বলেছিলেন বাবা, ছোট্ট একটা নসিহত করেছিলেন, বলেছিলেন বাবা, ছোট ছোট গুনাহগুলো করবে না, আর ছোট ছোট নেকিগুলো ছাড়বে না। নসিহতটা ছোট না বড়? বিশাল বড় নসিহত। বলেছিলেন বাবা, ছোট ছোট গুনাহগুলো আর ছোট ছোট নেকিগুলো, কেন জানেন? আমরা তো ছোট ছোট গুনাহগুলোকে আমরা গুনাহ বলি। দেখা যাবে আজকের একটা ছোট গুনাহ করলাম, কালকের একটা ছোট গুনাহ করলাম, জীবনের শেষে গিয়ে দেখা যাবে গুনাহ কি হয়ে গেছে। এই খোকা সে মনে নেই, সেই ছোটবেলায় ভান্ডারে টাকা রাখতাম না, 10 পয়সা 20 পয়সা, 10 পয়সা 20 পয়সা রেখে 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 বছরের শেষে যখন ভাঙতাম, তখন কি হতো, মোটা অঙ্কের একটা টাকা। আর ছোট ছোট নেকি, ছোট নেকি ছেড়ে দেয়, বার করে বাদ মা দেখলে দেখা যাচ্ছে তোমার জীবনের শেষে নেকির পাহাড় থেকে তুমি বঞ্চিত হয়ে গেছো, বঞ্চিত হয়ে গেছো। এই গতিতে জীবন নামক গাড়িটি চলছে, নেকি বেশি নেকি কম, গুনাহ বেশি। জীবনের শেষে গুনার পাহাড় হয়ে গেল। হায়াত যেদিন শেষ হবে, অটোমেটিক নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জবান খুলে বলে, নির্দিষ্ট নির্ধারিত সময় মউত হবে। নির্দিষ্ট, বলুন বলুন বলুন, নির্ধারিত সময়। আল্লাহ পাক ওই যে মায়ের পেটে থাকতে যে সময় আল্লাহ বেঁধে দিয়েছিলেন, তার 1 সেকেন্ড আগেও মউত হবে না, আবার 1 সেকেন্ড। অনেক মানুষ দেখবে গলার কাছে ঘন ঘন করে আওয়াজ হয়, কথা বন্ধ হয়ে গিয়েছে, গলার কাছে ঘন ঘন করে আওয়াজ হয়। ছেলে বাপের গালে চামচে করে পানি দেয়, মেয়ে চামচে করে পানি দেয়, বউমা চামচে করে পানি দেয়, কিন্তু দেখতে পাওয়া যায় পানি ভিতরে যায় না, গালের কিনারা দিয়ে বেরিয়ে যায়। আপনারা দেখেছেন না? দেখেছেন না? আচ্ছা ভাই, ও পানি দিচ্ছে তা ভিতরে যাচ্ছে না কেন? কারণ হলো হায়াত শেষ মানে রুজি শেষ হয়ে গিয়েছে, এক ফোঁটা পানি গিলতে পারবি না, হায়াত শেষ, রুজি। ভাবো, মরণের কথা ভাবো। আমি ওই জন্য বলি, বাবা তোরা পারলে একটু মাঝে মাঝে হসপিটালে যাবি, আরেকটা জায়গায় পারলে মাঝে মাঝে একটু কবরের পাশে যাবি। আচ্ছা আমি যে একটু তুই টাকা দেখাচ্ছি, অসুবিধা নেই তো? আমি খুব ভালোবেসে বলছি, যুবকেরা পারলে মাঝে মাঝে হসপিটালে যাবি, আর
কবরে বসে আমি আমার ছেলেকে নিয়ে আরজি করে এক সপ্তাহ কাটিয়েছি, নিজে বসিরহাট জেলা হসপিটালে এক সপ্তাহ কাটিয়েছি, আম্মাকে নিয়ে আরজি করে 22 দিন কাটিয়েছি। আমার সামনে কত মানুষ মারা গেল, এক ফোঁটা পানি পান করা হলো না। হসপিটাল বেডে আমি আছি। মিনাখা ভিতরে জায়গাটার নাম হচ্ছে দেউলি, আছে না দেউলি? ওখানে আমি ওয়াজ করছি, হঠাৎ আমার পেটের ভিতরে পেন শুরু হলো। ওরা আমাকে নিয়ে মিনাখা হসপিটালে ভর্তি করলো। এখান থেকে 16 বছর আগের কথা বলছি। ওখানে এক রাত থাকলাম, কিন্তু পেটের যন্ত্রণা ভালো হলো না। ওরা আমাকে ট্রান্সফার করলো বসিরহাট জেলা হসপিটালে। এক সপ্তাহ ছিল। আমার বেড থেকে 2-3টে বেডের পরে একজন জড়িওয়ালা মানুষ, হাত দুটো বাঁধা, পা দুটো বাঁধা, শুধু জবান থেকে একটা কথা আসছে, আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও, পানি 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 পানি। ডাক্তাররা পানি দেয় না, সাথী সঙ্গীরা কেউ পানি দেয় না। মনে হচ্ছে এমন কোন রোগে আক্রান্ত হয়ে গিয়েছে, ওই সময়টা পানি দেওয়া যাবে না। রাত যখন হয়ে গেছে, ডাক্তারও নেই, কেউ নেই। মামার মনে দয়া হলো, আল্লাহ আমি কি একটু পানি দেবো? আবার মনে হচ্ছে কেউ যদি দেখতে পায় আমি তো ধরা পড়ে যাব। দেখলাম ফজরের রক্তের কাছাকাছি লোকটার মওত হয়ে গেল, এক ফোঁটা পানি পান করা হলো না। তুমি বলবে হুজুর, গালের ভিতর দিয়ে যদি পানি না যায়, হসপিটালে দেখেছি অনেক মানুষ গাল দিয়ে খেতে পারে না, নাক দিয়ে পাইপ দিয়ে উপরে একটা ঢাকনা মতো আছে, তরল জাতীয় খানা দিয়ে পুশ করে ভিতরে দেয়। দেখেছেন গাল দিয়ে খেতে পারে না, নাক দিয়ে পাইপ দিয়ে উপরে একটা কোটো মতন আছে, ওতে তরল জাতীয় খানা দিয়ে পুশ করলে ডাইরেক্ট ওই মুমূর্ষু ব্যক্তিকে তুমি যদি পুশ করে ভিতরে 100 গ্রাম তরল খানা যদি ঢুকিয়ে দাও, তোমার আব্বা 200 গ্রাম বমি করবে। যাবে না, রুজি শেষ হয়ে গেছে, রুজি শেষ। এই পৃথিবীর জমিনে নতুন জান্নাত বানিয়েছিল কে? আর জোরে বলো, মাল আসে না বিদায়। কিন্তু সাদ্দাতের মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই আজ হ্যাঁ কিয়ামত তক জিন্দা रहेगा। বাবা, আমরা দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছি বাবা, আখিরাত ভুলে গেছি। কিন্তু জেনে রেখো, তোমার মূল টার্গেটে পৌঁছাতে পারবে না তার আগে আজরাইলের ডাক। সাদ্দাত নকল জান্নাত বানালো, নিজেই জান্নাত উদ্বোধন করবে, জান্নাত রেডি হয়ে গেছে। আল্লাহ পাক মুমিনদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। ওই জান্নাত পৃথিবীর কোনো চোখ দেখে নাই। আল্লাহ পাক তার মুমিন বান্দাদের জন্য জান্নাতের ভিতরে 70টা করে হুর রেখে দিয়েছে। ওই হুর যদি পৃথিবীর জমিনে হাতের তালুটা পার করে দেয়, তামাম পৃথিবীর মানুষ দেওয়ানা হয়ে যাবে। বুড়ো দেওয়ানা হবে, যুবক দেওয়ানা হবে, হুজুর দেওয়ানা হবে। সুবহানাল্লাহ বলতে পারলেন? জোরে বলতে পারলেন না? জান্নাতি হুর যারা হাতের তালু যদি পৃথিবীর জমিনে বার করে দেয়, পাগল ছোট সাদ্দাত ও যারা